শুভ সকাল বন্ধুরা। তো দেখো, সকাল সকাল উঠে এখন আমি মারুলি দিয়ে দিচ্ছি। তো আমাদের গ্রামে এটাকে মারুলি বলে। মানে সকাল সকাল উঠে এই যে বাড়ির বাইরে, তারপরে তোমার আঙিনার মধ্যে আর একটা দুয়ারের মধ্যেখানে দিতে হয়। তো এই যে আঙিনার মধ্যে দেওয়া হয়ে গেছে, তো এখন আমি দুয়ারের মধ্যেখানে একটা দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি দুয়ারটা ঝেঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, সকালে উঠে মানে মারুলি দেওয়ার পরে আমি ওই যে ঘরের চৌকাঠে দিতে হয় জল, তো আমি ওটা দিয়ে দিয়েছি। এখন দুয়ারটা ঝেঁটিয়ে নিচ্ছি। তো তারপরে এই যে হাঁস মুরগিগুলোকে ঘর থেকে বার করব, তো সেজন্য এখন ওদের ঘরটা খুলে দেব। তো এই যে ঘরটা খুলে দিলাম। তো হাঁস মুরগির ঘরের দরজাটা মানে পুরো কাঠ দিয়ে করেছিল, তো ওটা তো এক সাইড ছেড়ে গেছে, তো ওটা পরে জেঠু ঠিক করে দেবে। তো এই যে এখন হাঁস মুরগিগুলো বাইরে বেরিয়ে আসছে ঘরের ভেতর থেকে। তো এখনো রয়েছে ভেতরে হাঁস, তো ওদেরকে এখন খেতে দিয়ে দিয়েছি বাইরে। তো ওই যে ওরাও বেরিয়ে আসছে ঘরের ভেতর থেকে। তো হাঁসগুলোকে ধান দিয়ে দিয়েছি খেতে, আর মুরগিগুলোকে চাল দিয়ে দেবো খেতে। তো সকালবেলা ওদেরকে বার করে খেতে দিয়ে দিই, তো ওরা চড়তে চলে যাবে পুকুরে হাঁসগুলো। তো তারপরে আমি এই যে এখন কালকে রাত্রেকার এঁটো বাসন ছিল, তো ওগুলোই ধুয়ে নিচ্ছি, মেজে নিচ্ছি। তো তারপরে ধুয়ে নেব। তো সব দিন মানে সকালে উঠে বাসনটা ধুতে হয় না, কারণ রাত্রেবেলায় ধুয়ে রেখে দিই, কিন্তু কালকে রেখে দেওয়া হয়নি, সেই জন্য আজকে সকালেই দেখো ধুয়ে নিচ্ছি। তো রেখে দিলে পরে সকালটাই ধুতে হয় না। তো কিছুটা বাসন তাও পড়ে রয়ে যায়, কারণ দাদা একটু রাত্রে খায়। তো আমরা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, তারপরে দাদা বাইরে থেকে আসে, কাজ থেকে আসে, দিয়ে রাত্রে খেয়ে ঘুমিয়ে যায়। দাদা একটু লেট হয়, তো ওই বাসনটাই থাকে শুধু। তো তারপরে দেখো, ওদিকে তো চা বসিয়ে দিয়েছে মা। তো এখানে মা বলল যে রসুন আর পেঁয়াজ কাটতে, কারণ সকালবেলায় রসুন পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে চা দিয়ে। তো সেজন্য এখন রসুন ছাড়াতে বসে গেছি। তো এই যে চাও হয়ে গেছে। তো আজকে দুরকম চা হবে, কারণ এই যে লাল চাও হয়েছে অল্প করে, আর দুধ চাটাও হবে। তো প্রথমে মা লাল চাটা করে নিয়েছে, তো এখন ছেঁকে নিচ্ছে মা লাল চাটা। আর ওই যে আমার রসুন ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি তো খুব একটা ভালো নেই, মানে দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা। তো তার উপরে তো আজকে প্রচণ্ড গরম অন্য দিনের তুলনায়। তো মুড়ি টুড়ি খাওয়ার পর জেঠিমাকে এখন সবজি কেটে সমস্ত কিছু মানে রেডি করে দিলাম। জেঠিমা রান্নাটাও বসিয়ে দিয়েছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই। তো এই যে জেঠিমা রান্না বসিয়ে দিয়েছে। তো ভাতটা তো নেমেই গেছে, মাছ ঝরাতে দিয়ে দিয়েছে। আর এই যে এখানে সমস্ত মানে আজকে যা যা তরকারি হবে সে সবজিগুলো কেটে আদা রসুন পেঁয়াজও একবারে মশলার জন্য ছাড়িয়ে দিয়েছি। তো তারপর আমি চলে এসেছি মাঠে। তো ছাগলগুলো বসে আছে, জেঠু গেছে ঘাস কাটতে, কিন্তু জেঠুর আসতে দেরি হবে। ছাগলগুলো তো না খেয়ে বসে রয়েছে, দেখে একটু আমার মানে ভালো লাগলো না। তো সেজন্য এই যে বাড়ির কাছে যে এই জমিটায় অনেকটা ঘাস রয়েছে, তো ওই আপাতত এই ঘাসটাই কেটে নিয়ে গিয়ে দেবো গা। তো ছাগলে খেয়ে নেবে, বসে আছে ছাগলগুলো। তো তারপরে এই যে জেঠু এই ঘাসটা নিয়ে এসছে এক বস্তা কেটে মাঠ থেকে। তো আমি বাড়ির কাছে যেটা ছিল ওই যে ওটা কেটে ওখানে রেখে দিয়েছি, ওটা পরে খাবে। তো এখন জেঠু যেটা নিয়ে এসছে ওটাই খেতে দিয়েছে ছাগলকে।
তারপরে দেখো ভাতটা খাওয়ার পরে মানে বসেছিলাম, তো কি পরিমাণে বৃষ্টি লাগিয়েছে দেখো। তো বৃষ্টিটা সকাল দিকে হচ্ছে না, আমাদের এদিকে বৃষ্টিটা দুপুর দিকে হচ্ছে, মানে দুটো হতে হতে মেঘ লেগে যাচ্ছে দিয়ে বৃষ্টিটা হচ্ছে। তো এখানে দেখো বাবা ছিপ ফেলতে গেছিলো, তো এই যে মাছ ধরে নিয়ে এসছে, তো অনেকগুলোই মনে হচ্ছে মাছ পেয়েছে আজকে ছিপে। তো এই যে আজকে 5টা মাছ পেয়েছে ছিপে, তো এই যে এই মাছটা অনেকটাই বড়। তো তারপরে দেখো মাছগুলো আমি কাটতে বসে গেছি। তো প্রথমে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। তো এই মাছটার পেটের ভেতরে মনে হচ্ছে ডিম রয়েছে, কিন্তু না, এই মাছটার পেটের ভেতরে ডিম ছিল না, তেল ভরা রয়েছিল। তো ডিম আছে বলে মা তো আমাকে বলছে মাছটার পেটের ভেতরে দেখবি ডিম থাকবে, তো সেজন্য একটা আলাদা বাটিও দিয়ে দিয়েছিল ডিমটা রাখার জন্য, কিন্তু ডিম ভরা ছিল না, তেল ভরা রয়েছিল। তো এই যে এখনও বৃষ্টি থামেনি, তো সমানেই বৃষ্টি পড়ছে তখন থেকে। তো বৃষ্টিটা ছাড়লে পরে আমি মাছটা ধুয়ে নেব। তো দেখো বৃষ্টিটা একটু ছেড়েছে, তো এখন আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকে সব মাছ রান্না করা হবে না, কালকের জন্য কিছুটা রেখে দেওয়া হবে। তো আজকে মানে ভেজে রেখে দেওয়া হবে কালকের জন্য। তো বন্ধুরা, যে মাছটা ধরে নিয়েছে দেখেই তো বাছলাম, তারপরে ধুয়ে নিলাম। তো এখন মাছটা রান্না করা হবে, তো সেই জন্য এই যে উনুনই হবে। তো এখন মাটি ভেজে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, মাটি বুলিয়ে এখন রান্না বসাবো। তো আমি এখন মাছে এই লবণ আর এই যে হলুদ দিয়ে দেব। মাখিয়ে দেবো। চলো মা রান্না করে নিই, এসে টাটা।